আমাকে একটি ভাইয়া প্রশ্ন করছে ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে ছাড়া যাবে কিনা। তো চলুন আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো। যারা ইচ্ছুক, এমন ইচ্ছুক অনেকজনেরই আশা আছে, তারা ফেসবুক থেকে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সরাসরি একদম ইউটিউবে আপলোড করে দিবে আর এখান থেকে লাখ লাখ টাকা কামাই করবে এমন স্বপ্ন দেখে। কিন্তু যারা এসব স্বপ্ন দেখতেছেন, ইউটিউব থেকে ভিডিও, ইউটিউব হোক বা ফেসবুক হোক বা টিকটক হোক, যেখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করে সরাসরি আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে সেখানে ভিডিও ব্যবহার করতে পারবেন না। কেন? কারণ কি, আপনি হ্যাঁ ভিডিও আপলোড করতে পারবেন, আপনার আপনার এখানে কিছু নিজস্ব ভিডিও লাগবে। অন্যের ভিডিও পেজে ডাইরেক্ট আপনার কোনো কষ্ট করা লাগলো না, বা আপনার নিজস্ব কোনো কন্টেন্ট নাই, অন্যের কন্টেন্ট দিয়ে আপনি ভরসা করবেন। এটা করলে হয়তো বা বর্তমানে আপনাকে কোনো রিউজ কন্টেন্ট বা ভিডিও স্টেক দিতেছে না, বা রিউজ কন্টেন্ট কোনো স্টেক দিতেছে না, কিন্তু যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তখন আপনাকে রিউজ কন্টেন্টের স্টেকটা দিয়ে দিবে। কারণ আপনি তখনই আপনার ভিডিও ভিতরে তখনই আপলোড করতে পারবেন যখন সেখানে আপনার ভিডিও থাকবে, বা ভিডিওর উপরে বা 1 সেকেন্ড 2 সেকেন্ড সেই ভিডিওটা নিয়ে কথা বললেন, ভালো মন্দ যাই পারেন তাই তুলে ধরবেন, যেটা আপনার কাছে মনে হয়েছে, তারপর অডিয়েন্সের কাছে কেমন মনে হয়েছে সেটা অডিয়েন্সের কাছে ছেড়ে দিবেন। এভাবে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, এইভাবে কোনো স্টেক আসবে না, তারপর আপনি মনিটাইজেশনও করতে পারবেন। তো আশা করি আপনাকে অ্যান্সারটা এবার পেয়ে ফেলছেন। অন্যের ভিডিও কখনো সরাসরি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে যাবেন না। কিন্তু আপনি ইউটিউবে আপলোড করার পর কি হবে সেটাই আমি বলে দিচ্ছি। ইউটিউবে এরকম আপনি অনেক ভিউ আনতে পারবেন, সাবস্ক্রাইব যোগাইতে পারবেন, তারপর কি এমনকি 4,000 ওয়াচ টাইমও আপনি গেইন করতে পারবেন, মানে পূর্ণ করতে পারবেন। কিন্তু পূর্ণ করার পর যখন আপনি ইউটিউবে আবেদন করতে যাবেন তখনই আপনাকে এই যে অন্যের কন্টেন্ট যে আপলোড করছেন সে স্টেকটা দিয়ে দিবে। অন্যের কন্টেন্ট কপিরাইট বা স্টেক বা এরকম স্টেক দিয়ে দিবে, কারণ ইউটিউব অ্যালগোরিদম বিচারে আপনার কন্টেন্ট, আপনার অরিজিনাল ভাবে কন্টেন্ট সে বিষয় আপনি ডুয়েট করে বলতে পারেন, বা কেউ স্কিপ ভিডিওটা 1 সেকেন্ড 2 সেকেন্ড নিয়ে সেটার সম্বন্ধে কিছু বলতে পারেন, মানে সেই ভিডিওটা সম্বন্ধে কিছু বলতে পারেন। এভাবে অন্যের ভিডিও একটু একটু করে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ফুল একটা ভিডিও, আপনার কোনো ভিডিও নাই সেখানে, আপনার কোনো অন্য একটা কন্টেন্ট তৈরি করা, সেটা আপনি ইউটিউবে ছেড়ে দেন, আপনার ইউটিউবের চ্যানেল যদি ছেড়ে দেন, তাহলে এইটাতে ইউটিউবে অ্যালগোরিদম বুঝতেই পারবে এটা যে আপনার কন্টেন্ট না। তো অন্যের কন্টেন্ট একটু আপলোড করার আগে মাথায় একটু চিন্তা করে নেবেন। যদি আপনি 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করে ফেলেন, তখন আপনি ইউটিউবের জন্য মনিটাইজেশন করতে পারবেন না, মানে ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। সে বিষয় আপনি ডুয়েট করে বলতে পারেন, বা কেউ স্কিপ ভিডিওটা 1 সেকেন্ড 2 সেকেন্ড নিয়ে সেটার সম্বন্ধে কিছু বলতে পারেন, মানে সেই ভিডিওটা সম্বন্ধে কিছু বলতে পারেন। এভাবে অন্যের ভিডিও একটু একটু করে আপনি ইউজ করতে পারবেন। কিন্তু ফুল একটা ভিডিও, আপনার কোনো ভিডিও নাই সেখানে, আপনার কোনো অন্য একটা কন্টেন্ট তৈরি করা, সেটা আপনি ইউটিউবে ছেড়ে দেন, আপনার ইউটিউবের চ্যানেল যদি ছেড়ে দেন, তাহলে এইটাতে ইউটিউবে অ্যালগোরিদম বুঝতেই পারবে এটা যে আপনার কন্টেন্ট না। তো অন্যের কন্টেন্ট একটু আপলোড করার আগে মাথায় একটু চিন্তা করে নেবেন। যদি আপনি 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করে ফেলেন, তখন আপনি ইউটিউবের জন্য মনিটাইজেশন করতে পারবেন না, মানে ইউটিউব মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। এই পর্যন্ত আপনাদের বোঝাতে পারছি অন্যের কন্টেন্ট কতটুকু ব্যবহার করতে পারবেন আর কতটুকু ব্যবহার করতে পারবেন না, আর কিভাবে ব্যবহার করতে পারবেন। তো যদি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন। যারা ইতিমধ্যে এখনো সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট করেন নেই, লাইক কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। আজকের জন্য বিদায় নিলাম, সবাই ভালো।